আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আহলান সাহলান মাহে রমাদান। এই পবিত্র রমজানুল মুবারক আমাদের সামনে উপস্থিত হয়েছে। একটি ফজিলতপূর্ণ একটি মাস, যা আমরা এর আগের পর্বে আলোচনা করেছি। তো এই ফজিলতগুলো অর্জন করার জন্য আমরা কি কি আমল করব, কোন কোন আমল করলে এই ফজিলতগুলো আমরা অর্জন করতে পারবো, সে সংক্রান্ত আলোচনা নিয়ে আজ আমি উপস্থিত হয়েছি। তো রমজানের করণীয় সম্পর্কে কোরআন এবং হাদিসে বিস্তর দিক নির্দেশনা রয়েছে এবং সুনির্দিষ্ট দিক নির্দেশনা রয়েছে। সেগুলো থেকে আমি 9টি নির্দেশনার কথা, 9টি আমলের কথা আজ উল্লেখ করব। 1 নম্বর হলো রমজান শরীফে রোজা রাখা। এই রোজা রাখাই হলো রমজানের প্রধান এবং প্রথম কাজ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজাকে ফরজ করে দেওয়া হয়েছিল, যাতে করে তোমরা মুত্তাকী হতে পারো। তো আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে আমাদের উপর ফরজ করে দিয়েছেন। এই রমজান মাসে আমাদের প্রধান কাজ হলো রমজান মাসে রোজা রাখা। আমাদের 2 নম্বর কাজ কি? 2 নম্বর কাজ হলো তারাবির নামাজ আদায় করা। এই রমজান মাসে কিয়ামুল লাইল এবং তারাবির নামাজ, 20 রাকাত তারাবির নামাজ আদায় করা। আমাদের এই রমজানের রহমত, মাগফিরাত এবং নাজাত, এই ফজিলতগুলো অর্জন করার জন্য তারাবির নামাজের বিশেষ ভূমিকা এবং গুরুত্ব রয়েছে। 3 নম্বর হলো দান করা, অর্থাৎ বেশি বেশি দান করা। আমরা সারা বছরই দান করি, কিন্তু রমজান মাসে দানের পরিমাণটা বাড়িয়ে দেওয়া। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে বেশি বেশি দান করতেন। সহিহ বুখারী শরীফের 1902 নম্বর হাদিসে এসেছে, কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাসি বিল খায়রি ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোৎকৃষ্ট দানশীল ছিলেন এবং সর্বশ্রেষ্ঠ দানশীল ছিলেন। আর যখন রমজান মাস আসতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানশীলতা আরও অনেক পরিমাণে বেড়ে যেত। সুতরাং আমরা দানের হাতকে এ মাসে প্রসারিত করব। 4 নম্বর, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। আমরা যে হাদিসটি তেলাওয়াত করেছি দানের ব্যাপারে, এই হাদিসের দ্বিতীয় অংশে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা জিবরিল আলাইহিস সালাম ইয়ালকাহু কুল্লা লাইলাতিন ফি রমাদান হাত্তা ইয়ানসালিখা ইয়ারিদু আলাইহিন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামাল কুরআনা। হযরত জিবরাইল আমিন রমজানের প্রতি রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনের কাছে কোরআনুল কারীমকে তেলাওয়াত করে শোনাতেন। এটা সারা রমজান মাস চলতো এভাবে। তাহলে রমজান মাসে আমাদের বেশি বেশি আমল করতে হবে। রমজান শরীফের 5 নম্বর করণীয় হলো নফল ইবাদত করা। কারণ এ মাসে যদি নফল ইবাদত করা হয়, তাহলে এই একটা নফল ইবাদতের সওয়াব একটি ফরজ ইবাদতের সমতুল্য করে দেওয়া হয় এবং একটি উমরার সওয়াব একটি হজের সমতুল্য করে দেওয়া হয়। এজন্য এই রমজান মাসে আমাদের বেশি বেশি নফল ইবাদতের গুরুত্ব দেওয়া। যেমন তাহাজ্জুদের নামাজ পড়া আমাদের এই রমজান মাসে খুবই সহজ। আমরা যখন সেহরির জন্য উঠি, তখন আমরা তাহাজ্জুদের নামাজ পড়ে নিতে পারি। এরপরে হলো ইশরাকের নামাজ, চাশতের নামাজ, আওয়াবিন, মাগরিবের পর এই নামাজগুলো আমরা পড়ে নেব। 6 নম্বর, বেশি বেশি দোয়া করা। এ মাস রহমত, বরকত, মাগফিরাত ও জান্নাত লাভের মাস। তাই আমরা এই মাসে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করব এবং এই ফজিলতগুলো অর্জন করার চেষ্টা করব। 7 নম্বর, মাগফিরাত কামনা করা, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা। যেহেতু এই মাসটা হলো মাগফিরাতের মাস, আমরা যাতে বেশি বেশি ক্ষমা চেয়ে আল্লাহ তাআলার কাছ থেকে নিজেকে ক্ষমা করে নিতে পারি, এই জন্য হাদিসের দিক নির্দেশনা এসেছে। একটি হাদিসে এসেছে, সহিহ ইবনে হিব্বানের 908 নম্বর হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বারের 3 সিঁড়িতে ওঠার সময় 3 বার আমিন বললেন। তখন খুতবা শেষে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমিন বলার কারণ কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাখ্যা করলেন। তো ব্যাখ্যার মধ্যে তিনি বললেন, আমি যখন 2য় সিঁড়িতে উঠি, তখন জিবরাইল বললেন, যে ব্যক্তি রমজান পাওয়ার পরেও নিজেকে মাফ করে নিতে পারলো না, নিজের গুনাহগুলোকে ক্ষমা করাতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হোক। তখন আমি আমিন বললাম। তাহলে কত বড় কথা যে আমরা রমজান পাওয়ার পরেও যদি নিজের গুনাহগুলোকে মাফ করে নিতে না পারি, তাহলে জিবরাইল আমিনের অভিশাপের অন্তর্ভুক্ত হয়ে যাব। 8 নম্বর কাজ হলো এ মাসে ইতিকাফ করা। সহিহ বুখারী শরীফের 2033 নম্বর হাদিসে এসেছে, আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত আমল। তো এই ইতিকাফ করা আমাদের জন্য কর্তব্য, আমরা ইনশাআল্লাহ ইতিকাফ করব। 9 নাম্বার, শবে কদর অন্বেষণ করা। এই শবে কদর রমজানুল মুবারকে এমন একটি রজনী রয়েছে যে রজনীটা হলো হাজার মাসের চেয়ে উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কদরে ইরশাদ করেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদর হলো হাজার মাসের থেকে উত্তম। তো এই মাসটিকে অন্বেষণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের অন্বেষণ করা সংক্রান্ত দিক নির্দেশনা দিয়ে বলেছেন, বুখারী শরীফের 2017 নম্বর হাদিসে এসেছে, তাহাররু লাইলাতুল কদরি ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান, যে তোমরা রমজান মাসের শেষ দশকের বিজোড় রাত্রিগুলোতে লাইলাতুল কদরকে অন্বেষণ করো। এবং অন্যান্য হাদিসে শেষ দশকের কথা সাধারণভাবে বলা হয়েছে, সেখানে বেজোড় রাত্রির কথা বলা হয়নি। কোন কোন হাদিসে পুরো রমজান মাসে অন্বেষণ করার কথা বলা হয়েছে। তো যাই হোক, আমরা রমজান মাসে শবে কদরকে অন্বেষণ করব। এই হলো 9টি আমল, 9টি করণীয় কাজ, যা করলে আমরা যদি ইখলাস এবং অন্তরের মধ্যে একনিষ্ঠ আল্লাহ তাআলার উদ্দেশ্যে যদি আমরা নিয়ত নিয়ে এই ইবাদতগুলো করি, এই কাজগুলো করি, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে রমজানের এই ফজিলত অর্জন করার তৌফিক দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন, তৌফিক দান করুন।